এই তো বৃহস্পতিবার সকালে মেয়েদের পরীক্ষা ছিল। তারপর পরীক্ষা শেষ করে বাসায় এসে খেয়ে দিয়ে সবাই একটু রেস্ট নিলাম। তারপর মেয়েকে বললাম যে ওর একটা নাচের ক্লাস ছিল, সাপ্তাহিক একটা ক্লাসই হয়, ওখানে নিয়ে যেতে চাইছি, কিন্তু মেয়েটা একদমই যেতে চাচ্ছিল না। ওর পরীক্ষা চলছিল। আমি বললাম যে এত একঘেয়েমি পড়া, মানে এত লম্বা সময় নিয়ে পড়ার থেকে যদি একটু বাইরে গিয়ে মাইন্ড ফ্রেশ হয়ে অন্য একটা কাজে একটু মন দিয়ে তারপর পড়তে আসে তাহলে ওর ভালো লাগবে। তো প্রথমে যেতে চাচ্ছিল না, পরে অনেক বোঝানোর পরে সে রাজি হলো। আর ওকে এখানে নিয়ে আসতে চাই কারণ আমার নিজেরও এখানে আসতে ভালো লাগে, কারণ সবথেকে এখানকার পরিবেশটাকে আমার অনেক বেশি ফ্রেশ লাগে, নিরিবিলি লাগে, ছিমছাম লাগে। তো বাসায় তো সবসময় বন্দি থাকি, বাসায় থাকা মানে হাতে সারাক্ষণ মোবাইল, কম্পিউটার নতুবা টিভি। তো এই জন্য আমারও একটু বাইরে বের হতে ইচ্ছা করে, এখান থেকে যেন একটু আমিও মুক্তি পাই, একটু বাইরের পরিবেশগুলো অনেক ভালো লাগে। আর এইখানে আসলে বেশি ভালো লাগে কারণ এখানে অনেক রকমের ফুল গাছ, এগুলো দেখতে অনেক ভালো লাগে। এই যে এই ফুলটা এত সুন্দর লাগছিল খালি চোখে, তো আমি আমার অনভিজ্ঞ হাত দিয়ে অতটা সুন্দর করে এটাকে আমি ভিডিও করতে পারিনি, মানে খালি চোখে যতটা সুন্দর লাগছিল। তো তারপরে এই যে মূল যেখানে আমার মেয়ে নাচ ক্লাস করে সেখানে যাচ্ছি। তো এই ওয়ালটাকে অনেক সুন্দর লাগে, কিন্তু সেজন্য একটু ভিডিও করছিলাম। এটাও আরেকটা স্কুল, এই স্কুলের একটা বেশ কয়েকটা কক্ষ নিয়ে এখানে একটা প্রতিষ্ঠান পরিচালিত হয়। একটা হলো নাচের, গানের, তবলা, হারমোনিয়াম, গিটার সব কিছুই এখানে শেখানো হয়। মোটামুটি গিটার শেখানো হয় না? হ্যাঁ, এগুলো তো আমার মেয়েকে আমার ইচ্ছা ছিল তবলা শেখানোর, গান শেখানোর, হারমোনিয়াম বাজিয়ে, আর এটা আসলে আমাদের লাগেও। তো এখানে চলে আসছি। তো এই যে এখানে এসে এই যে ক্লাসরুমে আমরা এখানে বসে থাকি। তো আজকে গার্ডিয়ানদেরকে দেখতে পাচ্ছি না, অন্যান্য দিন এখানে গার্ডিয়ানরা অনেক বেশি থাকে, হয়তো পরীক্ষা ছিল, পরীক্ষার জন্য আসেনি। তারপর আমরা এখানে 1.5 থেকে প্রায় 2.5 ঘন্টার মতো বসে থেকে ক্লাস শেষ করে আমরা চলে আসছি। তারপর মেয়ের জন্য কিছু খাতাপত্র কিনতে হবে। এইখান থেকে আমরা বের হয়ে এখানে আমরা কিছুক্ষণ ছিলাম, আবার এই যে ফুলের কাছে আসছি। মনে হচ্ছিল যে ওই সময় আমি যে ভিডিওটা করেছি বা যতটুকু সময় খুব তাড়াহুড়োর মধ্যে করেছি, কারণ নাচ ক্লাসে অংশগ্রহণ করতে হবে। তো সেই জন্য ভাবলাম আরেকবার একটু এর পাশ দিয়ে যাই, আরেকবার একটু কাছে থেকে ছুঁয়ে দেখি। মানে মাত্র ফুটছে, তারপরে বৃষ্টির পানি পড়েছে, এত সজীবতা ছিল এই গাছগুলো, দেখতেই অন্যরকম, একটু বেশি ভালো লাগছিল। আর এতদিন মানে মেয়েদের পড়াশোনা, এত পড়ার চাপ ছিল, তো আসলে মনটা, শরীরটা অনেক ভারী হয়ে আসছিল। তো এইখানে এসে এই ফুলগুলো দেখে এই পরিবেশে সত্যি খুব ভালো লাগলো। আর এখানে একটু আমরা প্রার্থনাও করলাম, প্রায় আধা ঘন্টার মতো একটা প্রার্থনা ছিল, সেখানে অংশগ্রহণ করেছি। তো সেখানে অংশগ্রহণ করতে পেরেও ভালো লাগলো, যদিও বা পূর্ব পরিকল্পিত ছিল না। তো যে বাসার দিকে যাওয়ার আগে এই দিক দিয়ে যাচ্ছি যে মেয়েদের জন্য কিছু কেনাকাটা করার জন্য। তো এই যে এই রাস্তায় হলো সারি সারি এইরকম করে নানা কিছু বিক্রি করে। তো যে আমরা এখান থেকে অনেকটা প্রায় সময়ই কেনাকাটা করি, অনেক কিছুই কেনাকাটা করি। এইখানে যে শুটকিও আছে, অনেক কিছু আছে এই রাস্তায়, সবজি, ফল, তারপরে গার্মেন্টসের কাপড়গুলো, গেঞ্জিগুলো এখানে পাওয়া যায়। আবার এই যে কাঠের জিনিসপত্রও আজকে দেখছি, স্যান্ডেল, জুতা, অনেক কিছু পাওয়া যায় এইখানে। তা আমরা প্রায় সময় এখান থেকে সব কিছুই কিছু না কিছু কিনে ফেলেছি। জুতাও কিনেছি, স্যান্ডেলও কিনেছি, সবজিও কিনেছি, ফল টলও কিনেছি, কাঠের জিনিসও কিনেছি। দীর্ঘ সময় ধরে কিছু না কিছু কেনা হয়েই যাচ্ছে। তো আমরা হেঁটে যাচ্ছি। অনেক দিন পর, মানে এত সবসময় যখন আসি হয় মেয়েদেরকে স্কুল থেকে নিতে আসি, নিয়ে যায়, কোনো কাজে হুট করে আসি, হুট করে যাই, এরকম করে একটু রিল্যাক্স ফিল করার জন্য কিন্তু আসি না। আজকে কিন্তু আমরা বেরই হয়েছি একটু
রিল্যাক্সভাবে থাকার জন্য, মানে একটু মাইন্ড ফ্রেশ করার জন্য। এই যে সারাক্ষণ পড়াশোনা, এই যে পরীক্ষার টেনশন, এই যে সিলেবাস শেষ করার টেনশন, এই যে মুখস্থ করার টেনশন, এই যে আত্মস্থ করার টেনশন, তো এগুলো থেকে মেয়েদেরকেও একটু রিলিফ দিতে চাই। আর হয় কি, আপনি একটা জিনিস খেয়াল করবেন, আমরা যদি একই জিনিস বারবার রিপিট করতে থাকি সেইখানের একটা যেমন ক্লান্তি আসে, অভুক্তি চলে আসে, এবং সেটা যত বেশি রিপিট করা হয় তত বেশি ভুল হয়। তো আমার মেয়ের পড়াশোনাটা এরকম, সে পর্যাপ্ত সময় নিয়ে পড়াশোনা করছে, আর তাতে তার যেটা হচ্ছে, তার বারবার মনে হচ্ছে যে সে ঠিকমতো আত্মস্থ করতে পারছে না, ঠিকমতো যেটা মুখস্থ করার দরকার মুখস্থ করতে পারছে না, সে বারবার ভুলে যাচ্ছে। তো আমি ওকে বলেছিলাম যে তুমি অনেক বেশি স্টাডি করছো, বারবার একটি জিনিস পড়ছো, সে যেন এরকম হচ্ছে। সে এটা মানতে চাচ্ছিল না, তো সে ঘুমাতে গিয়েও ঘুমাতে পারছিল না। তো সেই জন্যই কিন্তু আমি জোর করে আজকে নিয়ে আসছি। এটা কিন্তু বৃহস্পতিবারের ভিডিও। তারপর শুক্রবারেও সারাদিন সে ব্যস্ত ছিল, সেইটার একটা ভিডিও ফুটেজ দেওয়া আমার এখানে দরকার ছিল। তো শুক্রবারে ব্যস্ত যেটা, বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে বই পড়ার একটা প্রতিযোগিতা, সেখান থেকে তাদের একটা পরীক্ষা, অংশগ্রহণমূলক একটা পরীক্ষা নিয়েছিল, সেখানে সে 3য় স্থান অধিকার করেছিল। তো সেইটার একটা পুরস্কার ও বিতরণী অনুষ্ঠান ছিল শুক্রবার সকাল 8টা থেকে। তো সকালে ওরা 8টার আগে 7:30টার দিকে বের হয়ে গিয়েছিল। তারপর ওখান থেকে পুরস্কার নিয়ে তারপরে বাসায় এসেছে। আর এই শুক্রবার সকালে আবার আরেকটা মেয়েকে নিয়ে গান ক্লাসে গিয়েছিলাম। বড় মেয়েরও গান ক্লাস ছিল, কিন্তু সে যেহেতু বিশ্ব সাহিত্য কেন্দ্রে গিয়েছিল পুরস্কার নিতে ওর বাবার সাথে, তাই ও আর সেই গান ক্লাসটা করতে পারেনি। তো ও ফাইনালি এটা বলেছে যে হ্যাঁ মা, সত্যিই বেশি ভালো লাগছে, তুমি ঠিকই বলেছো যে এরকম একঘেয়েমি না পড়ে আমি যে একটু ঘুরে আসলাম, তাতে আমার মনটা সত্যিই অনেক হালকা লাগছে, আর আমার পড়াগুলোও আত্মস্থ করতে ভালো লাগছে। তো মেয়ের এই কথা শুনে আমারও অনেক ভালো লাগলো। আবার এই যে সব কিছু করে আবার আমরা বাসার দিকে ফিরছি, আর এই যে ছাতা মাথা দিয়ে যে এখানে নানা কিছু বিক্রি করে ভ্যান গাড়িতে, এগুলো দেখলে আমার একদম কক্সবাজারের কথা মনে হয়। আর শুক্রবারে চলাফেরা করলে যেটা হয়, রাস্তাগুলো একটু ফাঁকা থাকে, অনেক রোদ থাকলেও যে কি রিক্সায় যে চড়ি, সেখান থেকে সুন্দর একটা বাতাস আসে, আর অপোজিট বাতাস হলে তো আরও একটু বেশি ধাক্কা লাগে, সেই জিনিসটা অনেক বেশি ভালো লাগে। তো রিক্সাওয়ালাদের তো অনেক গরম লাগে, কিন্তু কি করবেন, এটা তো তাদের কর্ম, যার যার কর্ম তো করে খেতেই হবে। আর আমরা যারা রিক্সায় উঠি, আমরা না উঠলে তো এরাও চালাতে পারতো না। তো ফাইনালি রিক্সায় উঠলে আমাদের ভালো লাগে, সব সময় রিক্সা অনেক পছন্দের জিনিস। রিক্সায় বসে এরকম ভিডিও করতেও অনেক বেশি ভালো লাগে। আর এই রাস্তাটা ভালো লাগছে, কারণ এই রাস্তা আমরা খুব কম ফাঁকা পাই স্কুল ডেতে। আর এখন যেহেতু স্কুল নাই, আজকের ডে অফ ছিল, শুক্রবারের ভিডিও এটা। এই যে মেয়েকে নিয়ে বাসায় যাচ্ছি, ওর গান ক্লাস শেষ করে, নাচ ক্লাস শেষ করে। বড় মেয়েটা এক জায়গায় নাচ করে, ছোট মেয়েটা আরেকটা জায়গায় নাচ গান করে। তো বড় মেয়ের সাথে ছোট মেয়ে নাচ ক্লাস করতে পারে না, কারণ আমার ওই নাচের টাইমে আমার মেয়ের আরেকটা কোচিং আছে, অঙ্ক আর বিজ্ঞান কোচিং করে, তো টাইমটা মিলে না, সেই জন্য মেয়েকে আরেকটা নাচের ক্লাসে দিতে হলো। তো এই যে ফাইনালি আমরা বাসার দিকে যাচ্ছি।